পার্ট 2-তে আমরা চলে এসেছি। এই যে আবার চলতে লাগলাম। আস্তে আস্তে গাড়ি চললো পাহাড়ের দিকে। বেশ ভালো লাগে যেতে যেতে যে জার্নিটা, সেটা সত্যিই খুব সুন্দর। কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো বরাবরই এই যে রাস্তাটা দিয়ে পাহাড়কে আমরা পাহাড়ে যে উঠি, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। চা চা তো আমার খুবই প্রিয়, তাই অবশেষে একটু রিফ্রেশমেন্ট, বেশ ভালো লাগছিল। এরপর কিছু ব্রেকফাস্ট আমরা খাবো, এই যে আমাদের শেয়ার করা যাক। একজন ভেজ থালি নিয়েছে, না এক থালি, তাই তো, সেটা নিয়েছে, তার খাবার চলে এসেছে। করবি, তুমি কি নিয়েছো? আমি নিয়েছি আলু কা পরাঠা। এখানকার আলু কা পরাঠা দেখা যাক পাহাড়ে আলু ভীষণ সুন্দর সাজানো ছিল এই রেস্টুরেন্টটা, তাই আমার এই যে খুব ভালো কুকুর মোমো লেগেছিল। এসে গেছে, কুকুরানি এখন মোমো খাচ্ছে। আলুর পরাঠা। এই যে আমার জন্য চলে এসেছে পরাঠা। অবশেষে একটু খেয়ে নেয়া, কারণ এরপর আমরা অনেকটা মুভ করব। হ্যাঁ, খুব সুন্দর রেস্টুরেন্টটা ছিল। এখান থেকে বাইরের যে ভিউটা ছিল সেটাও দারুণ ছিল। আবার গাড়ি চলতে লাগলো। চলতে চলতে আমরা এবার আস্তে আস্তে ওয়েস্ট সিকিমের দিকে গেলাম। ওয়েস্ট সিকিমে আমরা একটা অফবিট ডেস্টিনেশনে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি প্রায়। কি এই জায়গাটার নাম কি অনিন্দ্যদা? চাকুম, ওয়েস্ট সিকিম। এটা অনেক নতুন প্রপার্টি কাঞ্চনকন্যার, খুব সুন্দর ডেস্টিনেশন। এটাও একটা অফবিট, এটা খুব সুন্দর প্রপার্টি। এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপিংস আছে, এখনো দিয়ে ওঠা হয়নি। একটা দোলনা আছে, শুধু দেখো সিনারিওটা ভীষণ সুন্দর আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সাজানো ফেয়ারি টেল, জানো ফেয়ারি টেলের সিটি মনে হচ্ছে, ফেয়ারি টেলের সিটি। কাঞ্চনকন্যা পুরো অফবিট ডেস্টিনেশন, খুব ভালো লাগবে, একান্তে নিরালায়। যেন আঁকা একটা ছোট্ট গ্রাম্য এলাকা। এইটা হচ্ছে কিন্তু এই হোমস্টেটার একটা দারুণ অ্যাট্রাকটিভ পার্ট। আচ্ছা, এরপর কিন্তু আমরা পেলিং এ চলে এসেছি রাতে, আর রাতের ডিনার। ঠিক আছে, বাই বাই। এখন পড়ছে বৃষ্টি, এরপর মেঘ এসে যাবে। বর্ষাতে পাহাড় সত্যি সুন্দর। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। বাই বাই।